আমি অ্যাস্ট্রো রিসার্চার সুদর্শন চলে এলাম আপনাদের সামনে আবার। আগের ভিডিওতে স্টোন পড়ার সার্থকতা নিয়ে আপনাদের বুঝিয়েছিলাম, এবার বোঝা দেবো সাইন্টিফিক্যালি বুঝতে চেষ্টা করুন যে স্টোন কি আদৌ কাজ করে, ভাগ্য পরিবর্তন করতে সক্ষম, বা কাজ করলে কিভাবে কাজ করে। প্রথম উত্তরে অ্যাস্ট্রোস্টোন ভাগ্য পরিবর্তন করতে সক্ষম নয় পুরোপুরি। তাহলে আমরা পড়ছি কেন না, ভালোটাকে একটু বুস্ট আপ করে খারাপটাকে রিউজ করে। স্টোন কীভাবে কাজ করে খুব সিম্পলি আপনাদের বোঝাবার চেষ্টা করছি। 7 ইজ আ ম্যাজিক্যাল নাম্বার ইন আওয়ার ইউনিভার্স। কারণ 7টা রং আমরা জানি, বীর্য বেনিয়া সহকলা, 7টা সুর, 7টা মহাদেশ, 7টা মহাসমুদ্র। সূর্যের আলো 7টা রং বিভিন্ন গ্রহ থেকে রিফ্লেক্টেড হয়ে বিভিন্ন গ্রহে আসে, তেমনি পৃথিবীতেও পড়ে। এবার সেই যে পড়ে পৃথিবীতে যে পড়ে, ধরুন সাপোজ 7টা গ্রহ আলো কোনো গ্রহ আপনার জন্মের সময় এমন একটা অ্যাঙ্গেলে ছিল, ধরুন সাপোজ আপনার চোখে কোনো গ্রহ উইক। এবার ভাবুন তো, একটা গ্রহের তো মাস সমান, ফিজিবিলিটি সমান, সে উইক কী করে হতে পারে? লজিকটা হচ্ছে, যেহেতু এলিপ্টিক্যাল কক্ষপথে গ্রহগুলো ঘোরে, তার স্পিড কমে বাড়ে এবং প্রত্যেক গ্রহ থেকে প্রত্যেক গ্রহ অ্যাঙ্গুলার ডিস্টেন্স প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। সাপোজ ধরুন বোঝাবার জন্য বলছে, আপনার চোখে বুধ উইক, বুধের জন্য একটা পান্না পড়তে হবে, প্রোটেকশান দিতে হবে। বুধ উইক মানে কি, কীভাবে সায়েন্টিফিক্যালি বুঝুন জিনিসটা। আপনি ধরুন যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে জন্মেছেন, ধরুন আপনি কলকাতায় জন্মেছেন, সাম ডে সাম টাইমে, আপনার জন্ম সময় জন্ম মুহূর্তে কলকাতার ল্যাটিটিউড লঙ্গিটিউডের সাপেক্ষে বুধ গ্রহটা পৃথিবীর সাপেক্ষে এমন অ্যাঙ্গেলে ছিল, সূর্যের যে আলোটা বুধ গ্রহ থেকে রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে পড়ে, সেটা আপনার জন্ম মুহূর্তে আপনার জন্মস্থানে অর্থাৎ ওই ল্যাটিটিউড লঙ্গিটিউডে অ্যাডিকুয়েট কোয়ান্টিটি আসেনি, পর্যাপ্ত পরিমাণ পড়েনি। সেই জন্য ওখানে আপনি যে প্রাণী জন্মেছে তার বুধ গ্রহটা উইক। মুনি ঋষিরা বলছেন এই ইনগ্রিডিয়েন্টস কারণ পান না, এটা হাতে পড়লে সূর্যের যে লাইটটা বুধ থেকে রিফ্লেক্টেড হয়ে পৃথিবীতে আসে, ওই গ্রহ পাথরটি সেই লাইটটাকেই সূর্য থেকে অ্যাবজর্ব করে আপনার বডিতে ইম্পোজ করে দেবে। পাথরের কাজ শেষ, পাথর আর কোনো ফল দেয় না। তাতে কী হলো, গ্রহটা তার কর্মদক্ষতা একটু ফিরে পাবে এবং আপনার জন্য শুভ কাজ করবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল সায়েন্স বিহাইন্ড ওরিং স্টোন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম, এবং এভাবে কেউ কোনো জ্যোতিষ বন্ধু হয়তো আপনাদের আগে বোঝায়নি। ভাবুন, বুঝুন, সায়েন্টিফিক্যালি বিচার করুন, ভাবতে শিখুন। ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, অবশ্যই আরও বেশি বেশি লোকের কাছে শেয়ার করুন, যাতে আমার পেজ আরও জ্যোতিষের সত্যতা আরও চারদিকে ছড়িয়ে পড়ে, বেশি লোক জানতে পারে। নমস্কার, ভালো থাকবেন।